লাখ হয়ে গেল, ঠিক আছে। প্রথম 2 মাস পরে এক দাদা 3 লাখ টাকা ঢুকাই। আচ্ছা আমি বাবাকে কোনোভাবে ম্যানেজ ট্যানেজ করে 2 লাখ টাকা ঢুকাই, আচ্ছা। বুঝতে পারছেন। আবার মানে উঠানোর পরে কত দিনের মধ্যে ইয়ে করতে হয়? 2 মাস না, এটা মাসে 3-4 বার। মানে ধরো আমি আজকে টাকাটা আপনার উঠালাম। মাসে 3 বার থেকে 4 বার করলেন, মানে 1 সপ্তাহ পর পর করে যদি করেন কোনো সমস্যা নেই। আচ্ছা। বা আপনি হচ্ছে শুধু একটা লেনদেন হবে তা না, মাল্টিপল। আপনি কার্ড থেকে টাকা তুললেন, ব্যাংক থেকে টাকা তুললেন, পেমেন্ট মানে করলেন। দেখাইতেছেন যে ওইটা যে অ্যাকাউন্টে আমি আপনার, এটা আমি আপনার use আপনার করতেছি। বাবা কোটিপতি। হ্যাঁ, যেমন আপনি হচ্ছে পেমেন্ট করলেন, পেমেন্ট সামহাও আপনি পেমেন্ট করলেন, বা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হলো, আরেক অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, আপনি বুঝতে পারছেন। তো বিভিন্ন ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হলো, এইটা হচ্ছে সিস্টেম। তাহলে না ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ম্যানেজ হয়ে গেল। তো এইটা একটা অপশন। হ্যাঁ। তাহলে এটা নিয়ে গেলে পঙ্কজদার কাছে গেলেই সম্ভব, এই সিস্টেম। না তুমি পঙ্কজদার কাছে পরে যাও, আগে আমি যাই। না, আপনি 15 লাখ নেন, আমি 3 লাখ নেই, তো আমি 15 লাখ পাইলে 3 লাখ এমনি হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে। আগে যাই। আচ্ছা, এখন হচ্ছে এইটা এখন তাহলে রাজীব দাকে বলতে হবে। শোনো, তুমি রাজীব দাকে ধরো, আর হলো ওই সৈকত দা আছে, ইন্দ্রজিৎ দাও অনেক টাকা রোজগার করে, কিন্তু তারপরে চেষ্টা করে দেখো সবার কাছে বইলে বইলে, সবাই ধরো আমিও 5,000 দিলাম, সমস্যা কি? কেন? আমি এটা আমি আমার ক্ষুদ্র, পয়েন্ট অফ ভিউ। না ভাই আমি ক্ষুদ্র, আমার আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী দিছি। আমার সামর্থ্য ভাই, আর তো বেশি নাই, এখন দিলাম 5,000, সমস্যা নেই। এটা একটা অপশন আছে যে 3 করে দিলে, হ্যাঁ। এটা একটা অপশন আছে, এটা করা যায়। তারপরে হচ্ছে আচ্ছা, আপনার 15 লাখের টার্গেট রাখবা না হচ্ছে ওই যে 10 লাখ? না, 15 প্রথমে 15 লাখ আমি রাখবো, আমার কথা বুঝছেন। আমার লেনদেন হবে 15 লাখ। আমার ধরেন যে 10 মাস পর্যন্ত লেনদেন হবে কি 15 লাখ। আবার 10 মাস বা 7 থেকে 8 মাস লেনদেন হবে 15 লাখ। ওরখানেই আমি কি করব, 7 থেকে 8 মাস পরে তাদের টাকা একে একে দেওয়া শুরু করে দেবো, আর আমি ঋণ নিয়ে বা আমার ওই ব্যাংক থেকে লোন নিয়ে আমি ঢোকানো শুরু করবো। তুমি দাদারগুলো ঋণ হয়ে যাচ্ছে, আমার 15 লাখ কি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ফিল আপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার 1 বছরের পরে যদি ভিসা না হয়, তখন আমার না হলেও তো চলে নাকি? কি ব্যাংকে টাকা জমাই রাখা লাগবে? না, আপনি যখন তখন তুলে দিতে পারবেন। না, এটা ইয়া অ্যাকাউন্ট, সঞ্চয় অ্যাকাউন্ট, সেভিংস। ধরো তুমি 12 মাসের জন্য করলা, 12 মাসে তোমার হলো না, 15 মাস লাগলো, তো না না না, 7 থেকে 8 মাস বলে ম্যাক্সিমাম, 7 থেকে 8 মাস হলে হয়, তবে 12 মাস ওরা বলে দিছে, মানে 7 মাসে 8 মাসেও ভিসা হইছে, কথা বুঝতে পারছেন। অনেকেই আছে এরকম যে 7 থেকে 8 মাস ভিসা আচ্ছা, যেমন শুভঙ্কর এখন অফার লেটার পাইছে, তাইলে ও এখন যে এই এই অফার লেটারে কি পরে যাইতে পারবে? এভেলেটার হচ্ছে তাহলে ইউনিভার্সিটি কি মানাইতে হবে যে আগামী সেমিস্টার এই সেমিস্টার আমি ড্রপ করব। ওদের সেমিস্টার কয় মাস? 6 মাস, যে আমি এই সেমিস্টার সব ড্রপ দেব, আগামী সেমিস্টারে যাব। আমি দাদা বললাম যে দাদা আমি ওটাই চিন্তা করতেছি যে আমি এটা বাড়ানো যায় কিনা, এক্সটেন্ড করা যায় কিনা, আমি মেল করব। 6 দিয়ে যাচ্ছে, ওর রেজাল্ট ভালো, এই জন্য। ইতালিতে তো 5.5 6 না, ওর ইয়ে আছে, এই যে একাডেমিক সিজি। সিজিপি ভালো, হ্যাঁ, ওর ওইটা প্লাস পয়েন্ট হয়েছে। সিজিপি মানে 6.3। যাক, তাহলে তোমার ম্যানেজ হয়ে গেল তো নাকি 15 লাখ? ম্যানেজ টাকা না পাওয়ার জন্য কেন ম্যানেজ, আর হিসাবে ম্যানেজ হয়েছে কিনা? ঠিক আছে, ম্যানেজ যদি আপনি করে দিতে পারেন, আপনি আমার সাথে গেলে ম্যানেজ হয়ে যাবে আশা না করি। না, ভগবান, 5,000 আমি তো 5,000 দিলাম। ঠিক আছে, ওটা সমস্যা নেই। আপনি আমার সাথে সৌগতের সাথে গেলে আমার মনে হয় এটা ম্যানেজ হবে। আমি সৈকতদার সাথে ফেস করতে ভালো লাগে না, আমার ওনার হলো অহংকারী ভাব, এবং আমাকে সন্দেহ করছে। ওই যে তুমি মিটিংয়ে, হ্যাঁ, ছিলা কিনা, ওই তখন থেকে বুঝছি যে ওনার টাকা আছে ভাই, ওনার কাছে ওনার পদ আছে ওনার কাছে। আমি হচ্ছে মানে কি বলবো, ভবঘুরে ভেগাবন্ত আমি, এরকম। ওই জন্য ওই মানুষগুলোর সামনে এখন আমি বেশি যাই না, সৈকতদার সামনে যাই না বেশি, মিথুন যায়। পঙ্কজদার সাথে আমার একটু মানে খুব স্নেহ করে উনি, ওনাকে আমি কথা বলতে দ্বিধা করি না, উনিও খুব স্নেহ করে কথা বলে। খুব আমি ওনার স্নেহটা বেশি পাইছি আর কি। এখন কি করা যায়? কি করা যাবে নাকি, লাখ টাকা তো খাতা কলমে তো কমপ্লিট হয়ে গেল। যাক, হয়ে গেছে, বুঝতে পারছো? এখন ভগবান ভরসা।